শ্রীমা ভাসিত সমুখে জীবন কথা পর্ব ৬। মায়ের বাড়িতে জয়রামবাটিতে মায়ের জগদ্ধাত্রী পূজা শুরু করার কাহিনী রাসবিহারী মহারাজকে বলছেন। আমার মা একবার দেখেছিলেন, একবার গ্রামের কালী পূজার সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল নিলে না। মা চাল টাল তৈরি করে রেখেছিলেন, পূজার জোগান, আমাদের ঘর থেকে আর নিলে না। মা সমস্ত রাত্রি কাঁদলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে দেখেন কি জগদ্ধাত্রী লাল রং দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন। তখন ওই একটি ঘর, বড়দার ঘরটি, তিনি ঠাকুর আসলে ওই ঘরে থাকতেন। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে উঠালেন, উঠিয়ে বলছেন, তুমি কাঁদছো কেন? কালির চাল আমি খাবো, তোমার ভাবনা কি? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন মা আমাকে বলছেন, আরে সারদা, লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? আমি জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব। তার একটা বাই হয়ে গেল। বিশ্বাসদের কাছ থেকে দুয়ারা প্রায় ১৩ মণ ধান আনালেন। এমন বৃষ্টি, তখন একদিনও ফাঁক নেই। মা বললেন, মা কি করে তোমার পূজা হবে? ধানই শুকাতে পারলুম না। শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটায়ে রোদ। কাঠ জেলে সেকে সেকে মূর্তি শুকানো করে রং দেওয়া হলো। প্রসন্ন তাকে ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল। তিনি শুনে বললেন, মা আসবেন? মা আসবেন? বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বললে, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা, বেশ পূজা কর গিয়ে। বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পূজা হলো, দেশশুদ্ধ নিমন্ত্রণ হলো। ওই চালেই সব খরচপত্র কুড়িয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে আবার বলে দিলেন, মা জগাই, আবার ৮ বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। পরের বছর মা আমাকে বললেন, দেখে তুমি কিছু দিও, আমার জগায়ের পূজা হবে। আমি বললুম, অত ল্যাঠা আমি পারবো না। হলো একবার পূজা হলো, আবার ল্যাঠা কেন? দরকার নেই, ও পারবো না। রাত্রে স্বপ্নে দেখি কি ৩ জনে এসে হাজির। ওরে বাপ, সেই মনে পড়ছে। রাসবিহারী মহারাজ ৩ জন কে কে জিজ্ঞাসা করায় মা বলছেন, জগদ্ধাত্রী, জয়া, বিজয়া সখী। বলছেন, আমরা তবে যাব? আমি বললুম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। আমি বললুম, না তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পূজার সময় এখানে আমি বাসন টাসন মাজতে হয় কি না। আর তখন তো আমাদের সংসারে লোকজন বেশি ছিল না, বাসন মাজতে আসতুম। তারপর যোগীন মহারাজ সব কাঠের বাসন করে দিলে, বললে, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। জগদ্ধাত্রী পূজার জমিও করে দিলে। আহা, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার। আমার সারদা, স্বামী ত্রিগুণাতীত হয়তো কখনো আসবে, যোগীন মহারাজ আসবে, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমি যতক্ষণ আছি, ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার।
রাধুর অসুখ সম্পর্কে রাসবিহারী মহারাজ বলছেন, এরকমে কত লোকে দৈব ঔষধ পায়, কিন্তু রাধুর কিছু হলো না। মা সে কথা সমর্থন করে বলছেন, নিজের অসুখে দৈব ওষুধ পাওয়া এবং সিংহবাহিনীর মাহাত্ম্য প্রসঙ্গে শ্রীমা, না কেউ ফিরে চাইলেন না। এই যে এত ডাকি কিছুই না। আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ মায়ের ভাই বললে, দিদি এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে। সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। পূর্ণিমা রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা, 3-4 বার রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা ক্যাখার দিত, আমি ভয় না পাই পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড় 12 কি 13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনো গে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনো গে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বার করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতুম, মা ওষুধ দিয়েছেন। সেই হতে মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগতও ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। আমার খুড়ো মায়ের ওখানে হতে দিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলে না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এসব জানে না। যাও যাও উঠিয়ে আনো গে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো।